আচ্ছা, তো আমাদের হচ্ছে আজকে যেটা করব, আমরা বেসিক কিছু টুল নিয়ে ডিসকাশন করব। আশা করি আপনাদের সবার ফটোশপের বেসিকটা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। আমরা বেসিক থেকে স্টার্ট করব। কাজের প্রয়োজনে আমাদের যদি কোনো স্পেশাল কোনো শেপ ক্রিয়েট করতে হয়, টাইপোগ্রাফি ক্রিয়েট করতে হয়, তখন আমরা যেটা করব ইলাস্ট্রেটরের কাজগুলো করব। বেসিক সম্পর্কে আপনাদেরকে সবাইকে বলছিলাম কিছু ভিডিও দেখার জন্য। তার মধ্যে আমি নিজে পার্সোনালি একটা ভিডিও সাজেস্ট করি, সেটা হচ্ছে গিয়ে পিক্সিম পারফেক্টের ফটোশপ A to Z ফর বিগিনার্স। হ্যাঁ, এটা লিখে যখন আপনারা ইউটিউবে সার্চ করবেন পেয়ে যাবেন। ঠিক আছে? সো বেটার হচ্ছে আপনারা সে বেসিক ভিডিওগুলো দেখে নেবেন, মাঝখানে যে গ্যাপগুলো থাকবে। এটাতে যেটা হবে, আপনাদের যে টুলস সম্পর্কে একটা ধারণা আইসা পড়বে। আমি চাচ্ছি না আপনাদের টুলস নিয়ে খুব বেশি সময় নষ্ট করতে। ঠিক আছে? আপনাদের সময় খুবই মূল্যবান। আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম নিশ গুলা কমপ্লিট করার জন্য। আমাদের যে একটা পোর্টফোলিও বিল্ড চ্যালেঞ্জ ছিল, সেটার মধ্যে হচ্ছে আমরা ম্যাক্সিমাম ডিজাইনটাই আপনাদের উপরে আমরা ছেড়ে দিছিলাম। হ্যাঁ, ম্যাক্সিমাম ডিজাইনটা আমরা আপনার উপরে ছেড়ে দিছিলাম যেন আপনারা মানে ইন্ডিপেন্ডেন্টলি করতে পারেন। তো সেখানে কিছু কিছু মানুষ পারছেন, কিছু কিছু মানুষ পারেন নাই। কোনো সমস্যা নাই, এর জন্যই আমার এই সেকেন্ড ব্যাচটা স্টার্ট করা, যেন আপনারা ম্যাক্সিমাম 28টা যেন এটা করতে পারেন। আহ, মানে ডিজাইনটা যেন একদম স্ক্র্যাচ থেকে শিখতে পারেন এবং শুরু করতে পারেন। আচ্ছা, আমার কেন জানি খুব অকওয়ার্ড ফিল হইতেছে, আমি ক্যামেরাটা অফ করে দিতেছি। যদি প্রয়োজন হয় নিজের চেহারাটা দেখাইতে মন চায়, আমি আবার এসে বলবো, সমস্যা নেই, ক্যামেরা করবো। ঠিক আছে? তো তার মন তো আল্লাহ হাফেজ। ক্যামেরা থেকে বিদায় নিতেছি। ওকে, তো আমরা যেটা করব, আমাদের ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফটোশপ ওপেন করব, যেটা আমার এখনো করাই হয় নাই। এটা আমি খুব খারাপ কাজ করছি। আগে আমার ফটোশপটা ওপেন করা উচিত ছিল। রেকর্ড আশা করি চালু আছে। হ্যাঁ, চালু আছে। আচ্ছা, তো আমরা আজকে যেটা করব, আমরা কিছু ফ্যাশন পোস্টার বানাবো। হ্যাঁ, ফ্যাশন পোস্টারে কি আমাদের অলরেডি একটা রিকুইজিশন আছে। কিছু মডেলের ছবি আমাদের কাছে আছে, কিছু হেডলাইন আছে, আর হচ্ছে গিয়ে কিছু ডিটেলস আছে। তো সেটা দিয়ে আমরা কি করব, কিছু ফ্যাশন পোস্টার গুলো বানাবো। যেমন ফ্যাব্রি লাইফ, ম্যান ফেয়ারে আমরা যে ধরনের ডিজাইন গুলো দেখি। হ্যাঁ, আচ্ছা, ওকে। অ্যাজ ইউজুয়াল যেগুলো করব, এই যে এগুলো হচ্ছে গিয়ে রিসেন্টলি করা হয়েছিল, এই অল্প কয়টা জিনিস। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা আর্টবোর্ড নিব। আর্টবোর্ডটা কত কত নিব? 1400 বাই 1400 নিব। 1400 বাই 1400 এবং 300 রেজুলেশন নিলে যে সুবিধাটা হয়, যে আপনারা ডিজাইন গুলো যেখানেই দেখেন না কেন, লাইক আপনারা যদি বড় স্ক্রিনে দেখেন, 32 ইঞ্চি মনিটর দেখেন, 27 ইঞ্চি দেখেন, যেভাবে দেখেন না কেন, খুব সুন্দর পিকচার পারফেক্ট দেখা যায়। হ্যাঁ, আগে আমরা 1080 বাই 1080 নিতাম, বা 1080 থেকে অনেক বেশি ফেটে যায়, রেজুলেশনটা খুব একটা ভালো আসে না। ঠিক আছে? সো বাকি যা থাকবে সেটিং সব ভাইস ভার্সা থাকবে। ওকে, আচ্ছা, একটু আমি মিউট করতেছি। ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আলহামদুলিল্লাহ, ভাইয়া একটু যে ক্লাস নিচ্ছিলাম, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড। আর আজকে হচ্ছে গিয়ে শরীরটা একটু খারাপ ছিল, তো এই কারণে আর কি ডিজাইন গুলো দিতে পারি নাই। আমি একটু পরে বসবো, বসে রাতের মধ্যে সব দিয়ে দিবো। হ্যাঁ, মানে একটু বেশি জার্নি গেছে আজকে। ফ্রি হবো ঘন্টাখানেক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখন আছে, চলো আছে। ঠিক আছে, ঠিক আছে। হুম, ঠিক আছে। ওকে, ওকে, আল্লাহ হাফিজ। সরি ভাই ব্রাদারগণ, ক্লায়েন্ট কল, ক্লায়েন্টকে কখনো না করা যাবে না, তাই মাফ টাফ চায়া করে দিছি। আচ্ছা, আমার কথা কি সব শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি আম, একদম আইডিয়াই নেই টুল সম্পর্কে, কে আছেন একটু একজন একটু বলেন, আনমিউট করেন, বলেন যে ভাই আমার টুল সম্পর্কে কোনো আইডিয়া নেই।
আচ্ছা, আমি বলতেছি যে একদম মানে ফটোশপের টুলস সম্পর্কে আইডিয়া নাই, কেউ যদি থাকেন বলতে পারেন। আর আরেকটা জিনিস, যেহেতু মানে বাই দ্য আমি ইন্ট্রোডাকশন দেই নাই আমার মানে যে ডিজাইন কোর্স, মানে কোর্স ওয়ার্ডটা না এখন ইউজ করতে খুব বিরক্ত লাগে। মানে কোর্স ওয়ার্ডটা ইউজ করলে মনে হয় যে তাবিজ তুবিজ হাবি জাবি ঝামেলা টামেলা, এখন কোর্স ওয়ার্ডটা ইউজ করতে মন চায় না। যাই হোক, তারপরে আমি বলি আমার এখানে ক্লাস করার কিছু সুবিধা কিছু অসুবিধা আছে, সেই সুবিধার অসুবিধাগুলো বলে দিই। সুবিধাগুলো হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনার একটা জিনিস নিয়ে ক্লিয়ার না হবেন, ডাউট থাকবে, কোনো ধরনের বারবার কোশ্চেন করেন, আমি বিরক্ত হই না। ঠিক আছে? যদি বিরক্ত করতে পারেন সেটা আপনাদের ক্রেডিবিলিটি। শিখানোর ক্ষেত্রে আমি বিরক্ত হই না, বাট আমি শিখাবো এবং মনোযোগ দিয়ে শিখবেন। যদি মনোযোগ অন্যদিকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমার থেকে ঝাড়ি খাবেন, এটা কনফার্ম। সো এই জিনিসটা মাথায় রাখেন, এবং যখন যখন যেই টাস্কগুলো দিব, যেহেতু ক্লাস করতেছেন, টাস্কগুলো অবশ্যই অবশ্যই কমপ্লিট করবেন। আমার কথা কি শুনতে পাইছেন? সবাই আনমিউট করে কথা বলেন। জি জি ভাই, জি ভাই। আচ্ছা, তো কিছু রুলস এন্ড রেগুলেশনস বলে দেই। ক্লাসের মধ্যে কেউ যদি কথা বলতে চান আগে হ্যান্ড রেজ করবেন, তারপরে যখন নাম ধরে ডাকা হবে তখন হচ্ছে গিয়ে আনমিউট করবেন, তারপরে কথা বলবেন। আর প্রত্যেকের যে ইগুলো আছে, ডিসিশনস, সাজেশনস, সেগুলোকে আমরা সবাই রেসপেক্ট করব। কেউ কাউকে ছোট করে কোনো কথা বলবো না। এখানে আমি বলবো আমি এখনো একজন স্টুডেন্ট, আমি এখনো শিখতেছি এবং আমি অনেক লম্বা সময় ধরে শিখে যাব। আমি প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন প্র্যাকটিস করতেছি এবং সেগুলো নিয়ে কাজ করতেছি এবং সেল করতেছি। সোজা কথা, আমাকে আপনারা অ্যাজ এ সেলস পারসন দেখতে পারেন। আমি হচ্ছে মেইনলি সেল করি। আমার কোনো ডিজাইন আমি জাস্ট প্র্যাকটিসের জন্য রেখে দিই না, আমি যখনই প্র্যাকটিস করি সেটা হচ্ছে ক্লায়েন্টের ডিজাইন নিয়ে প্র্যাকটিসটা করি। তো আশা করব আপনারাও করবেন, এবং আপনারা যেন কিছু লোকাল ক্লায়েন্ট পান, এবং আমাদের এখান থেকে কিছু লোকাল ক্লায়েন্ট আমরা দিয়ে দিব, কিছু ইনস্ট্যান্ট কাজ আমরা আপনাদের দিয়ে করাবো। অবশ্যই পেইড, আনপেইড কোনো কাজ থাকবে না। সো আপনারা যদি টাইমলি ক্লাসগুলো করেন এবং পারফেক্টলি করেন, তাহলে হচ্ছে কি আপনাদের জন্য বেটার হবে। সাব্বির কিছু বলতে চাইতেছো? না না, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, তোমার ক্লায়েন্ট সবার আগে যাবে, তোমার অলরেডি ক্লায়েন্ট শেষ। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আপনাদের কারো কি এই বেসিক টুল সম্পর্কে মানে আইডিয়া নেই এমন কেউ থাকলে বলেন। আর আরেকবার বলতেছি, আমার এখানে লজ্জা করার কোনো কারণ নাই যে আমি বলবো ভাই কি না কি মনে করবে, বাকিরা কি না কি মনে করবে। বাকিরা কি না কি তখনও মনে করবে না যখন আপনি মানে কামাই করতে পারবেন না। ডিজাইন শিখছেন কিন্তু ডিজাইন করতে পারতেছেন না, সেল করতে পারতেছেন না, তখনও মানুষ জাজ করবে। ঠিক আছে? সো ও তখন জাজ করা থেকে এখন জাজ করা বেটার। কেউ যদি কোনো কিছু না বুঝে না জেনে থাকেন প্লিজ জিজ্ঞেস করেন। আমি আবার জিজ্ঞেস করতেছি, টুলস সম্পর্কে আইডিয়া নেই এমন কেউ আছেন? ভাইয়া আমার মোটামুটি আছে, খুব বেশি ভালো নাই, মানে মোটামুটি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমরা যদি মানে আমাদের জন্য যেটা ইজি করে দিচ্ছে ফটোশপ, সবসময় যেটা ছিল যে আমরা যখনই কোনো একটা কার্সর নিয়ে কোনো একটা টুলের উপরে রাখবো, সেই টুলের কাজ কি এবং তার নাম কি এবং তার শর্টকাট কি সেটা কিন্তু দেখায় দেয়। যেমন এটা হচ্ছে মুভ টুল, এটা ভি দিয়ে সিলেক্ট করা যায়, এবং এটা দিয়ে হচ্ছে যে কোনো একটা অবজেক্ট মুভ করা যায়। বাকিগুলা রেক্টাঙ্গেল মার্কি টুল আছে, এলিপস মার্কি টুল আছে, হ্যাঁ, সিঙ্গেল ফ্লো মার্কি টুল আছে। শেয়ার করেন। সরি, বলছি ভাইয়া একটু স্ক্রিনটা শেয়ার করেন। এসছে এবারে। স্ক্রিন শেয়ার করো না? হ্যাঁ, দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার করা না, দেখা যাচ্ছে। রমিত ভাই, তাহলে আপনার মেবি নেটের সমস্যা, আপনি লাগলে লগ আউট করে আবার জয়েন করেন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই করছি। হুম, আচ্ছা। তো আমরা মানে আমি যদি বলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সই শেয়ার করতে পারবো, তাই না? আমি তো অন্য কারো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো না, তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করি। আমার ম্যাক্সিমাম কাজ এই মুভ টুল, এই রেক্টেঙ্গেল মার্কি টুল, এই হচ্ছে গিয়ে পলিগনাল ল্যাসো টুল, তারপর এই যে ল্যাসো টুল, তারপর হচ্ছে গিয়ে কুইক সিলেকশন টুল, তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে হচ্ছে গিয়ে আর কি আছে, এই যে এটা স্পট হিলিং ব্রাশ টুল, গ্রেডিয়েন্ট, পেন টুল, টেক্সট টুল, এই মানে এই কয়েকটা টুলই আমি ম্যাক্সিমাম সময় ইউজ করি, এটাতে আমার হয়ে যায়। ঠিক আছে, ওকে।
আমাদের কারো যদি কোনো মেসেজ বা কিছু আসে, সাব্বির আপনি একটু আনমিউট করে বলে দিবেন, হ্যাঁ? যে কারো যদি কোনো কথা থাকে কিছু থাকে, যদি হ্যান্ড রেজ করে থাকে একটু আপনি আনমিউট করে জানা দিবেন, সো আপনি সবসময় কানেক্টেড থাকেন। ক্লিয়ার? ওকে। আমি একটু আমাকে 5টা মিনিট সময় দিবেন, আমি একটু আমাদের যেই আহ, আজকে যেটা নিয়ে কাজ করবো সেই ফাইলটা একটু গুছিয়ে নিই, হ্যাঁ? ঠিক আছে, ওকে। একটু লাইন থাকেন আপনারা। আপনারা চাইলে ফটোশপ ওপেন করেও বসতে পারেন। আমি আগে আমার একটা প্র্যাকটিসের কথা বলি। আমি যখন মানে মাঝখান দিয়ে আমি হচ্ছে গিয়ে যে আপনারা সবাই চিনবেন ফ্যামিলি লাইফের যে নাজমুল হুদা হৃদয় ভাই, ওনার সাথে যখন কাজ করতাম, উনি যখন কোনো একটা ক্লাস দিতেন আমি তার ক্লাসের পাশাপাশি করতাম, ডিজাইন করতাম। একদিন যে ক্লাসে উনি কিছু একটা প্র্যাকটিস করেছে সেটা সাথে সাথে ডিজাইন করে ফেলতাম। কেন করতাম? কারণ ইনস্ট্যান্ট করলে মাথায় মনে থাকে। যেমন ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ক্যান রাইট দ্য প্রবলেম ইন ইউর পেপার দেন ইউ অলরেডি হ্যাভ সলভ দ্য 50% অফ ইট। মানে কোনো একটা সমস্যা যদি আপনি 50% লিখে ফেলতে পারেন খাতার মধ্যে, আপনি অলরেডি সেটা 50% সলভ করে ফেলছেন। তো আপনারাও ডিজাইন যখন ক্লাসগুলো করবেন, ক্লাসের সাথে সাথে নিজেরাও প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এতে যেটা হবে, আপনাদেরও কিন্তু একটু গুছানো হয়ে যাবে। ক্লিয়ার? জি ক্লিয়ার। হ্যাঁ ওকে, ভাই। ওকে, ঠিক আছে। ওকে, ওকে, একটু লাইনে থাকেন, আমি একটু ফাইলটা গুছিয়ে নিই, হ্যাঁ? আমাকে 5টা মিনিট সময় দেন, হ্যাঁ? আমি একটু সব গুছিয়ে নিই। জি জি অবশ্যই। রাইট, ওকে। তো আমরা আমাদের কাজগুলো শুরু করি, হ্যাঁ? আচ্ছা, তো সবাইকে আবারও নতুন করে ওয়েলকাম জানাইতেছি। আমাদের আরো একজন ঢুকছে, আসসালামু আলাইকুম। তো আমাদের সেকেন্ড ব্যাচের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ঠিক আছে? আই থিংক হচ্ছে আহ, একটু দাঁড়ান, একবার চেক দিয়ে নেই সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সব ঠিক আছে। তো আজকে আমরা যেটা করব, আমরা হচ্ছে কি যতটুকু জানি যে আপনাদের কারোই, আমি যতটুকু বুঝলাম কারোর টুলস নিয়ে কোনো সমস্যা নেই। অবশ্যই আমি কাজ করার সময় প্রত্যেকটা টুলস এর নাম উল্লেখ করে করে কাজগুলো করব। আর আজকে আমরা যেটা করব, আমরা মানে যেহেতু বলছি যে এই ইসের কোর্সের মধ্যে আমরা যেটা করব, ম্যাক্সিমাম নিশ গুলো আমরা কমপ্লিট করব। ম্যাক্সিমাম নিশ গুলো আমরা ডিজাইন করব এবং প্র্যাকটিস করব। প্লাস হচ্ছে কি আমাদের লোগো ডিজাইনের উপরে কিছু ক্লাস থাকবে, যেন আপনাদের কিছু উইনিং লোগো আমরা দিতে পারি, মানে আমি দিতে পারি, হ্যাঁ? আর ইলাস্ট্রেটরের আমার একটা কথা ছিল, অনেক আগে আমি একটা কথা দিয়েছিলাম যে আমাদের ইলাস্ট্রেটরের জন্য প্যাকেজিং ডিজাইনের জন্য আমাদের একজন গাইড আসবে, হ্যাঁ? তো ওনাকে যদি আমরা এখনো ফ্রি পাই, ইনশাল্লাহ তাকে দিয়ে আমরা ক্লাসটা নিব। আমার লাস্ট ব্যাচের যে ক্লাসগুলো হয়েছিল সেই ব্যাচের স্টুডেন্টরা ওর ক্লাসগুলো পাইছিল। ও হচ্ছে মেইনলি প্রিন্টিং ডিজাইনের উপরে কিছু ক্লাস নেয়। যে ডিজাইনিং তো আমরা সবাই পারি, কিন্তু এটা ফাইল প্রিন্টের জন্য রেডি করতে কিন্তু আমরা সবাই পারি না, তাই না? তো সেটা সেই ক্ষেত্রেও আমাদেরকে হেল্প করবে। আচ্ছা, উম,
ওকে, ঠিক আছে। আমার কথা শোনা যায় কিনা, স্ক্রিন দেখা যায় কিনা, এগুলো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। ক্লিয়ার? জি অবশ্যই। ওকে, এবার দেখি আমাদের জন্য কি আছে, আজকে আমরা কি করব। আচ্ছা, তো এই হচ্ছে কি আমাদের জন্য যেটা দিয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে দুইটা মডেলের ছবি দিছে। হ্যাঁ, দুইটা মডেলের ছবি দিছে। এই মডেলের ছবিগুলা দিয়ে আমাদেরকে বলা হয়েছে যে ভাই ডিজাইন করে দেন। ইউজুয়ালি আমাদের যে লোকাল ক্লায়েন্ট যারা আছে, মানে বিগ কোম্পানিগুলোর কি হয়, তাদের একটা কালার ব্র্যান্ড গাইডলাইন থাকে। হ্যাঁ, একটা ব্র্যান্ড কালার থাকে। তাদের হচ্ছে কি স্পেসিফিক কোন কোন ফন্ট গুলা ইউজ করব সেটা তারা দিয়ে দেয়। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা একদম লাইভ কিছু এক্সাম্পল দেখি। লাইক আমি যদি ডিরেক্ট ইসে চলে যাই, ফ্যাবি লাইফে চলে যাই। দুঃখিত। ফ্যাশন কন্টেন্টের ক্ষেত্রে ফ্যাবি লাইফ কিন্তু একটা আদর্শ, এটা তো আপনারা জানেন, রাইট? ওকে, সাব্বির একটু মাঝে মধ্যে রিপ্লাই দিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কানেক্টেড আছি। হ্যাঁ, জি জি। ওকে। তো আমরা যদি এই 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 ডিজাইনটা আমরা যদি দেখি, এখানে কোনটা কোনটা রিয়েল আপনার কাছে মনে হয়, একটু বলেন তো আমাকে। ম্যাপ ব্যাকগ্রাউন্ড নিচে যেটা হচ্ছে ওর ব্যবহার করা হয়েছে সেটা কি, কোনটা ব্যবহার করা হয়েছে? নিচে ওর কি কি কি? কি টুল বক্স বক্সটা, বক্সটা, আচ্ছা আচ্ছা, বক্সটা অরিজিনাল। না না, এটা না না এটা গ্রাফিক্স। আচ্ছা, মানে এখানে অরিজিনাল কি? শুধু মানুষটা ছাড়া সবকিছুই ফেক লাগছে। গুড, শাবাশ, থ্যাংক ইউ। দ্যাটস হাউ ইউ বিকাম এ ডিজাইনার। এটা আমার ভালো লাগছে যে আপনি ডাইরেক্ট বলতে পারছেন যে শুধু মানুষটা সবই ডিজাইন, কারণ এটাই অ্যাকচুয়ালি, হ্যাঁ এটাই রিয়েলিটি, যে এখানে মডেলটা বাদে বাকি সবই হচ্ছে ফেক। ঠিক আছে, আমি যতটুকু মনে করি, মানে আমি দিতেছি না, কোনো কমপ্লিমেন্ট বা কমেন্ট করতেছি না, বাট আমি যতটুকু মনে করি যে এইটা আরেকটু বেটার করা যাইতো, তাই না? ডেপথটা প্রপারলি আসে নাই, আমার কাছে প্রপারলি ডেপথটা লাগে নাই। তারপর স্টিল খুব ফাস্ট ডিজাইন করে দিয়ে দেওয়া হয়েছে, সাবমিট করে দেওয়া মেবি কারণ এতটা বাজে কাজ করার কথা না, বাজে বলবো না, কাছাকাছি। আচ্ছা, এবার আমরা দেখি যে একটা ব্র্যান্ড কি কি প্রোভাইড করে ডিজাইনের ক্ষেত্রে। একটা ব্র্যান্ড প্রোভাইড করে একটা মডেল, ঠিক আছে? সামটাইম মডেলও প্রোভাইড করে না, প্রোভাইড করা হচ্ছে শুধুমাত্র তার প্রোডাক্টটা, হতে পারে সেটা হচ্ছে পাঞ্জাবি বা পায়জামা। এরপরে কি প্রোভাইড করে ব্র্যান্ড, যেটা প্রোভাইড করে এই যে টেক্সট গুলা দেখতেছেন না, রাবাব, এক্সক্লুসিভ, সফট অ্যান্ড স্মুথ উইথ আ ম্যাট ফিনিশ, clothes that matters, fabric type, CVC spandex, blah blah blah, তারপরে modern, fashion that inspires, C type, CVC spandex, এই যে গুগল প্লে অ্যাপ স্টোর, এই যে বারকোড, বিকজ ইউ আর অসাম, এই যে জিনিসগুলা, এই প্রত্যেকটা জিনিস ইনক্লুডিং ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে, কোন কোন ফন্ট ইউজ হবে, সব কিন্তু আপনাকে ব্র্যান্ড প্রোভাইড করে দেয়। অল ইউ হ্যাভ টু ডু ইজ প্রত্যেকটা জিনিস একসাথে একটা জায়গায় আইনা বসায় দেওয়া। আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ, আপনারা অবশ্য ঠিক বলছেন। দেখেন একটু কাট আউটটা একটু ঝামেলা আছে না? এটা হচ্ছে ঈদের অনেক প্রেসার থাকলে যা হয় আর কি। না, ইউজুয়ালি আমি তো ওদের সাথে রেগুলার কথা হয়, ওদের কিন্তু পার ডে একটা ডিজাইন, মানে পার ডিজাইনার একটা করে ডিজাইন সাবমিট করে। ওদের প্রেশার থাকার কথা না, তারপরেও হয়তো ছিল প্রেশার, বাদ দিই। ওকে, তো আমরা কি জানলাম যে ব্র্যান্ড এগুলো এগুলো প্রোভাইড করে। এখন আপনার যে লোকাল ক্লায়েন্ট, যে কিনা আপনাকে 200, 300, 500, 1000, 1500 টাকা দিতেছে,
সে যে সব প্রোভাইড করবে এমন তো কোনো কথা নেই, কথা আছে। এখন সে যেহেতু প্রোভাইড করে নাই, তার মানে কি আমরা তাকে সেই কোয়ালিটির কাজ আমরা দিব না? অবশ্যই দিব। লোকাল ক্লায়েন্টের সুবিধা বেশি, কারণ তার ডিজাইনটা আপনি চাইলে পোর্টফোলিওতে ইউজ করতে পারতেছেন। যখন বড় বড় ব্র্যান্ডের কাজ করবেন, আপনি চাইলেও যদি মানে ওই যে এনডিএ এনডিএ সার্টিফিকেট যদি না না নেন, তাহলে কিন্তু আপনি চাইলেই আপনার যে কাজগুলো করছেন সেই ব্র্যান্ডের সাথে সেগুলো পোর্টফোলিওতে অ্যাড করতে পারবেন না, তাই না? ডিজাইন করবেন সবসময় নিজের পোর্টফোলিওর জন্য, নেক্সট যে বিগ বাজেট ক্লায়েন্ট আছে তাকে দেখার জন্য। আর যেহেতু এই ভিডিওগুলা মানে আমাদের এই ক্লাসগুলো যেহেতু ইউটিউবে যাবে না, আপনাদের মধ্যে ইন্টারনালি থাকবে, সো এইবার আমি যত ধরনের টিপস এন্ড ট্রিক্স, যত ধরনের সিক্রেট মিক্রেট যা যা আমার জানা আছে সব দিয়ে দিব। ক্লিয়ার? ওকে, ওকে, একটু লাইনে থাকুন। ওকে, তো আমাদের ক্লায়েন্ট আমাদের কি দিছে? এই যেটা ছবি দিছে, তাই না? ওকে, আপাততর জন্য, হ্যাঁ, যেহেতু সবাই রোজা রাখছেন, আগামীকাল শুক্রবার, একটা লম্বা সময় ধরে ঘুমাবেন, সবাই টায়ার্ড, আমরা একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলবো এবং চেষ্টা করবো যেন প্রপারলি কাজগুলো সারতে পারি। ঠিক আছে? তো কোনটা ভালো লাগে, উপরেরটা না নিচেরটা? ফার্স্ট আমার কাছে নিচেরটা ভালো লাগতেছে। আচ্ছা, আমরা আচ্ছা আমরা আপাতত নিচেরটা নিয়ে করি, আপনাদেরকে সেম মডেলগুলো দিয়ে দিব, আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনারা বাকি মডেল নিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? ওকে, একটু লাইনে থাকুন। ওকে, আমরা যেটা করব, যেহেতু আমাদের একটু ফাস্ট ফাস্ট কাজগুলো করতে হবে, আপনারা অবশ্যই, আমি বারবার করে বলতেছি, এই ধরনের প্র্যাকটিস আপনারা কিন্তু করবেন না, হ্যাঁ, যে এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা এই ধরনের কিছু, এটা না করাটা আমার রিকোয়েস্ট থাকবে। চেষ্টা করবেন পেন টুল দিয়ে করার। আচ্ছা, আমরা এটা দিয়ে করি। টু বিগ, টু বিগ না, রিমুভ বিজি দিয়ে করে দিতে পারে ডিরেক্ট। না রিমুভ বিজে তো কোয়ালিটি ড্রপ করে। রিমুভ বিজি দিয়ে কোয়ালিটি ড্রপ করে, আমার কাছে যেহেতু প্রিমিয়াম একটা ইয়ে আছে, তো আমি রিমুভ বিজি কেন করবো? তাড়াহুড়ার জন্য বললাম আর কি। হ্যাঁ, এটা তো হয়, এটা তো তাড়াতাড়ি হয়, সমস্যা নেই, এই যে এখন হবে। ওকে, তো আমরা যেটা করব, আমাদের কি কি লাগবে, আমরা যদি, আমি আবার বলতেছি, ফ্যাব্রি লাইফ কিন্তু ক্লোদিং এর জন্য বা ফ্যাশন ব্যানার গুলোর জন্য একটা আদর্শ, হ্যাঁ, একটা রোল মডেল। তা আমরা ফ্যাব্রি লাইফকে চেষ্টা করবো ফলো করার, কারণ আমি মনে করি প্রত্যেকটা ক্লায়েন্টই একটা প্রিমিয়াম ডিজাইন ডিজার্ভ করে, যদি না সেই ক্লায়েন্ট আপনার টাকা নিয়ে ঘুরায়। ওই ধরনের খাচ্চল গুলা বাদে বাকি যারা আছে তারা অবশ্যই একটা ভালো ডিজাইন ডিজার্ভ করে, তাই না? তা আমরা তাদেরকে দিব, তাদের বাজেট যাই হোক, আমরা আমাদের বেস্টটা দিব। ক্লিয়ার? ওকে, সো ফ্রি পিক আমাকে সুন্দর করে রিমুভ করে দিছে। তো এবার আমরা যেটা করব, সরাসরি আমাদের ডিজাইনটা শুরু করে দিই। আজকে যেটা করতেছি সেটা হচ্ছে কি, মানে সিম্পলি ফ্যাশন ব্র্যান্ডের কাজ, যে একটা ফ্যাশন ব্যানার কি ধরনের হয়, কি টাইপের হয়, এগুলোর কাজ। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো আমি আমার মডেল নিয়ে নিছি, এবার আমি দেখব আমার মডেলের কি কি সমস্যা আছে, হ্যাঁ। আমি যখন একটা ডিজাইন, একটা ব্যানার হিসেবে দিব, আপলোড দিব, তখন কিন্তু মানুষ অনেক ভাবে এটাকে দেখবে, এবং দেখার জন্য কি করতে হবে, আমার দেখতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা।
কোনো যদি ফেসের উপরে কোনো ফেস যদি খুব জুম করে আমার দেখাইতে হয়, অবশ্যই সেই ফেসটা রিটাচ করতে হবে, আমার স্পটগুলো রিমুভ করতে হবে, তাই না? তো আমার যেহেতু এই মুহূর্তে ফেস না, আমার মূল ফোকাস হচ্ছে কি আমার টি শার্টটা, এটা যেহেতু আমার মূল ফোকাস, তো আমার ফেসের উপর এতটা নজর না দিলেও হবে। তো আগে হচ্ছে কি আমি যেটা করবো, আমি আগে আমার সাবজেক্ট নিয়ে একটু কাজ করে নিই। So, আমি সিম্পলি ক্যামেরা ফিল্টারটা দিয়ে দিব। ওকে, তো আমি আমার প্রয়োজন মতো একটু জুম করে নিব। এবার দেখি কি কি সমস্যা আছে এখানে। আমার মতে এটার যে লাইটিংটা আছে, কালারটা আছে, কালারটা ঠিক আছে। তারপর আমরা কন্ট্রাস্টটা হালকা একটু বাড়ায়, হাইলাইট একটু কমায় দিব, কমায় দিলাম। শ্যাডোটা একটু কমায় দিব, হোয়াইটনেসটা একটু বাড়ায়, এক্সপোজারটা 15 থেকে 20, ওকে 20। এরপর টেক্সচারটা দিব হচ্ছে কি শুধুমাত্র আমার টি শার্টের কোয়ালিটি যেন একটু বোঝা যায়, হালকা একটু ক্লিয়ারিটি, অল্প একদম পরিমিত পরিমাণের স্যাচুরেশন, শেষ। এবার হচ্ছে গিয়ে ডিটেলে যাব, ডিটেলে যে নয়েজ রিডাকশনটা মোটামুটি ইউজ করব যেন ফেসটা একটু স্মুথ দেখা যায়, হ্যাঁ। আর হালকা শার্পনিং দিব হচ্ছে গিয়ে আমার এই যে টি শার্ট এটা করার জন্য, দিলাম, ডান। ওকে, এবার হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে সলিড কালার নিলাম, সেটার উপর নতুন লেয়ার নিয়ে কিছু কালার অ্যাড করতে পারি, অথবা মানে আজকে ডিজাইনটা হবে হচ্ছে একদম সলিড ব্যাকগ্রাউন্ডের মধ্যে, অথবা একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। তো আমি আমার পছন্দ হচ্ছে সলিড কালার নেওয়া, সলিড কালারটা নিয়ে দেন হচ্ছে বাকি কাজগুলো করা আমার ফেভারিট। তো ম্যাক্সিমামটা আপনারা যেটা করবেন, ব্যাকগ্রাউন্ড গুলো নেবেন হচ্ছে গিয়ে আপনার যে সাবজেক্টের কালার আছে সেটা 10% বা 5% বা 2% এরকম। So, আমি যদি এখানেও যাই, তো আমার মনে হয় এই পর্যন্ত ঠিক আছে, হ্যাঁ। বাকি আমাদের যা করা লাগবে, মানে যদি রিটাচ মিটাচ করা লাগে আমরা করবো। ওকে, এই পর্যন্ত গেলাম। আমার সাবজেক্টটাকে যদি আমি আরেকটু বড় করি এমন হয় একটু বেটার হয়। ওকে, কারো যদি কোনো ধরনের মতামত থাকে যে ভাইয়া এইভাবে না এইভাবে করলে বেটার হইতো, প্লিজ ডু রেকমেন্ড। ক্লিয়ার? ওকে, ওকে, এটা নতুন লেয়ার নেই, কাজ আমার এখানে কিছু না কিছু করতে হবে, তাই না? সো আমি যেটা করব, লেটস সে আমি একটা পেন টুল নেই, পেন টুল নিয়ে পেন টুল না, আগে একটা ব্রাশ টুল নিই। ব্রাশ টুল নিলাম, অল্ট ধরে ক্লিক করে সেম কালারটা নিলাম, নিয়ে এবার হচ্ছে কি এইটার কালারটা একটু আমরা বাড়ায় দিব, সামথিং লাইক দ্যাট, হালকা। আপনারা চেষ্টা করবেন মোবাইলে ক্লাস না করে ল্যাপটপ অথবা ডেস্কটপে ক্লাস করার। তো এতে যেটা হবে যে আমরা যখন মানে পুঙ্খানুপুঙ্খ মানে সূক্ষ্ম কোনো টেক্সচার যদি অ্যাড করি যেন আপনারা দেখতে পারেন, হ্যাঁ। ওকে, কালার নিয়ে এটা 50% করে দিই, এখান থেকে একটা, এখান থেকে একটা। আচ্ছা, এখানে যে হালকা একটা লাইট অ্যাড হয়েছে আপনারা কি বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে অল্প। অল্প, দেখ এই অল্পই আমি চাচ্ছিলাম, হ্যাঁ। ওকে, এবার আমরা যেটা করব কিছু র্যান্ডম শেপ অ্যাড করব। ক্লিয়ার? সো র্যান্ডম শেপ অ্যাড করার জন্য আমি যেটা করতে হবে, পেন টুলটা নিলাম, পেন টুল নিয়ে শেপটা সিলেক্ট করলাম, কালারটা আমি এখান থেকে সিলেক্ট করব। কিভাবে? এই যে বললাম না সব কালার কিন্তু হবে কি এই যে সাবজেক্ট আছে না, সাবজেক্টকে ঘিরা। আমার সাবজেক্ট কি? আমার সাবজেক্ট হচ্ছে আমার প্রোডাক্ট, টি শার্টটা, তাই না? এই টি শার্টটাকে ঘিরে সব ধরনেরই হবে। তো আমি যেই যাই নেই না কেন, শেপ নেই, টেক্সট নেই, আমার টার্গেট থাকবে মনোক্রোমাটিক কালারের মধ্যে কাজগুলো করে ফেলা। ক্লিয়ার? তো এখন আমি যেটা করব, আমি হচ্ছে কি একটা র্যান্ডম শেপ নিব, একটু জুম আউট করে নিই, শেপ নিতে দিতে হবে। সো এখানে রাখলাম, এখানে রাখলাম, এখানে রাখলাম,
ডান, একটা শেপ ডান, তাই না? আমি আরেকটা শেপ নেই, নিলাম নিলাম নিলাম, ডান। ওকে, সো আমার দুইটা শেপ নিছি। এই শেপ গুলা কেন নিতেছি, কারো কোনো আইডিয়া? এনিওয়ান? সাব্বির? জি, আহ, এটা এক্সপ্লেন করলে ভালো। আচ্ছা, ঠিক আছে, করতেছি। আচ্ছা, এগুলা কি জানেন? আমি এই শেপ বলেন, এখন যা যা করব সব হচ্ছে গিয়ে এইটার ব্যাকগ্রাউন্ডটা সেট করার জন্য, প্রপস, তাই না? আমরা এর আগেও ক্লাসের মধ্যে দেখাইছি যে প্রপস কেন ইউজ করতে হয়, ডিজাইনের ওয়েটটাকে ঠিক রাখার জন্য এবং ডিজাইনের ফোকাসটাকে রেডি রাখার জন্য। ক্লিয়ার? সো আমরা প্রপস বানাবো। যে প্রপসের জন্য আমার যা ইউজ করতে হয়, আমার যে লাইন ইউজ করতে হয় লাইন, আমার যে কোনো শেপ ইউজ করতে হয় শেপ, ঠিক আছে? ওকে, এই একটা প্রপস গেল। এরপরে ধরেন আমি হচ্ছে গিয়ে আর কি কি দিতে পারি, কিছু টেক্সট অ্যাড করতে হবে, হ্যাঁ? তো এইবার টেক্সট গুলো আমরা কোথায় পাবো? আমাদের ক্লায়েন্ট তো আমাদের টেক্সট দেয় নাই, তাই না? তো এইবার আমি যেটা করব, চ্যাট জিপিটির হেল্প নিব। তো এবার চ্যাট জিপিটি আমি বলি, চ্যাট জিপিটির ক্ষেত্রে আমি কিন্তু এর আগে একবার বইলা দিছিলাম যে চ্যাট জিপিটিকে যদি আপনি আপনার রোলটা বুঝাইতে পারেন যে ওর রোলটা কি, ও খুব সুন্দরভাবে কাজ করে, হ্যাঁ? তো আমি লিখি যে বি মাই ভিজুয়ালাইজার, না ভিজুয়ালাইজার না, যেহেতু আমরা হচ্ছে কন্টেন্ট নিব, টেক্সট নিব, তো কন্টেন্ট রাইটার, ঠিক আছে? দিলাম। ওকে, রাইট সাম ফিচার্স about my product, which is t-shirt, in paragraphs with headlines, ঠিক আছে? Some of the features are here. ওকে, কি কি ফিচার আছে তার মধ্যে কিছু কিছু ফিচার আমার ক্লায়েন্ট কিন্তু অলরেডি আমাকে প্রোভাইড করছে, হ্যাঁ? আমি সেগুলো এখানে কপি পেস্ট করে দিব। কিছু তো আপনাকে জানাবে আপনার ক্লায়েন্ট, তাই না? আমার ক্লায়েন্ট আমার কি কি জানাইছে সেটা দেখি। আমার ক্লায়েন্ট যেটা জানাইছে যে নাম্বার 1, ফ্যাব্রিক হচ্ছে 100% কটন ফ্যাব্রিক, হ্যাঁ? তারপরে জিএসএম কত, 200 প্লাস। সাইজ কি কি আছে, এইটা এম এল এক্সেল, আর যদি ইঞ্চি হিসাব করি এইটা। এই পর্যন্ত আমার কাছে আছে, হ্যাঁ? এবার কালার নিয়ে বলি, কিছু কালার দিছে আমাকে যে এই কালার গুলো আছে। সো কালার্স এইটা, আর কিছু তেমন দেয় না। এবার আমি দেখি আমাকে কি দেয়। ওকে, আমরা অলরেডি কি পাইছি, 4টা হেডলাইন পাইছি, 4টা প্যারাগ্রাফ পাইছি, তাই না? এবার আমরা যেটা করব, এই হেডলাইন এবং প্যারাগ্রাফ গুলা আমরা বিভিন্ন ভাবে সাজাবো, ঠিক আছে? ওকে, আরেকটা জিনিস, আমরা কিন্তু এমন না যে ফ্যাশন নিয়ে আজকে একটা করলাম, ফ্যাশন নিয়ে আর হবে না। আমরা কিন্তু ফ্যাশন নিয়ে প্রায় 2টা বা 3টা ক্লাস নিব।
এবং বিভিন্ন ক্যাটাগরির ফ্যাশন ব্যানার নিব। আজকে যেমন হচ্ছে প্লেন ব্যানার, যেহেতু আমাদের অলরেডি 12টা বাজতেছে, আজকে যেমন প্লেন ব্যানার নিয়ে কাজ করবো, প্লেন ব্যানার মধ্যে আমরা বিভিন্ন ধরনের কাজ করব। বাট সামনের দিকে আমরা যেটা করব, আরো যে কিছু হেভি ম্যানিপুলেশন গুলো আছে, লাইক সিটি ইউজ করে বা আপনি হচ্ছে গিয়ে মিনিয়েচার ইউজ করে যে ধরনের ব্যানার গুলো হয় সেগুলো আমরা করব, ঠিক আছে? আপাতত আমরা এই পর্যন্ত থাকি। আচ্ছা, তো এখন কি করতে হবে? এই পর্যন্ত গেল। এবার হচ্ছে একটা সুন্দর একটা হেডলাইন, যে এই টি শার্টটাকে আমরা কি দিতে পারি। লেটস সে এটা তো একটা ড্রপ শোল্ডার টি শার্ট, তাই না? এটা তো ড্রপ শোল্ডার, আমরা ড্রপ শোল্ডার তৈরি করতে পারি। তো ড্রপ শোল্ডার দিয়ে যে করবো, আমাদের কি দরকার? আমাদের কিছু ফন্ট দরকার। ফন্টের জন্য আমরা কোথায় যাই সাবির? দা ফন্ট। না, দা ফন্ট তো লিখতেছি, এই কারণে তো বলবেন দা ফন্ট, আগে কইতে পারে না। আচ্ছা, তো আপনাদেরকে আমি বারবার করে বলছি যে ফন্টের জন্য প্রতিনিয়ত প্রতিদিন অ্যাটলিস্ট 10-15 মিনিট হইলেও দা ফন্টটা ঘুরবেন। খুবই জোস 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 ফন্ট পাওয়া যায়, তাই না? ওকে, আমরা একটু দেখি কি কি আসছে, নতুন ফন্ট কি আসছে। আমার যেটা এখন লাগবে, একটা হেভি ফন্ট লাগবে, একদম মোটা সোটা, দেখতে যেন ভালো। যেমন এই ফন্টটা আমার খুব ভালো লাগছে। নেক্সট, আমরা যদি এটা একটু ট্রাই করি, যে এখানে যদি আমরা লিখি যে কি লেখা যায়, ড্রপস। আচ্ছা, আমাদের কি টাইম শেষ নাকি? আচ্ছা, সিদ্দিকি ভাই। হ্যাঁ ভাই, বলেন বলেন। আচ্ছা, ফন্ট সিলেকশনটা আসলে যেমন একটা ডিজাইন আপনি করতেছেন, এই ফন্টটা কেন নিলাম, অন্য ফন্ট না কেন, বা এটা নিচে এটাই, হ্যাঁ হ্যাঁ, এটাই আমি এখন বলবো, এক্সপ্লেন করবো ভাই। হ্যাঁ, আমাকে একটু সময় দেন। হ্যাঁ, কোনটা কেন নিতেছি, কখন নিব, কি কি ভাগ, কি কারণে নিব, এই, করবো আমরা। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি জানাবো। ওকে, জানাবো, একটু সময় দেন। আগে দেখি আমার এই টেক্সটটা এই ফন্টের মধ্যে কেমন লাগে, এটাকে দেখে নিই। সময় নিতেছে না। ও, সময় তো নিবে। আচ্ছা, একটু লাইনে থাকেন, কেউ ভয় পান না, কাজ আমি হচ্ছে গিয়ে ওয়াইফাইটা চেঞ্জ করতেছি। আমার ওই রুমের ওয়াইফাই এখানে প্রায় বসে আছে। অলরাইট, এখন সব ক্লিয়ার। আচ্ছা, তো এই ফন্টে না, এই টেক্সটটা ভালো লাগতেছে না। বাট সোজা কথা, আমার একটা মোটা একটা ফন্ট লাগবে, মানে হেভি একটা ফন্ট লাগবে। এটাতে হয়তো বা ভালো লাগতে পারে, এটাতে ট্রাই করে দেখি। ড্রপস। মোটামুটি আমি চাচ্ছি ক্যাপিটাল এবং স্মল দুইটাই থাকবে। উম, আচ্ছা, আমরা কি সরাসরি এসে যাব, সেন্স সেরিফ লেখা সার্চ দিব, সেন্স সেরিফে দেখি কি অবস্থা। এই এগুলোই দেখাবে। ও আচ্ছা, দেখ, সেন্স সেরিফে আছে, এই মুচিকাতে আছে, মুচিকাতে ক্যাপিটাল স্মল দুইটাই আছে। এই তো নাইস। আচ্ছা, আগে এটা বসাই। হ্যাঁ, সিদ্দিকি ভাই, আপনি কিন্তু আপনার কোশ্চেন গুলো নোট করে রাখেন। হ্যাঁ, আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দিব ওয়ান্স দ্য ডিজাইন ইজ ডান। ক্লিয়ার? একদম এক্সপ্লেন করে দিব। Okay. নাম কি? মচিকা না?
ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে কি আমার হেডলাইন, তাই না? আমি যদি এখন এটাকে যদি একটু কি করি যে ROPS, যদি আমি এভাবে নেই, না এভাবে ভালো লাগে না। ওকে, ড্রপস, এটার আরেকটা কপি নিই, নিয়ে লিখি প্রিমিয়াম, লিখলাম। ওকে, প্রিমিয়াম। ওকে, এখন এই যে টেক্সটটা পিছনে আছে, এইটা যে আপনার এটা যে আমি ব্যাকগ্রাউন্ডের সাথে যেটাকে ব্লেন্ড করতে হলে আমার তো কিছু লাগবে ব্যাকগ্রাউন্ডে, তাই না? কিছু তো দরকার। তো আমি যেটা করব, আমি একটা টেক্সচার নিব। তো একটা টেক্সচার নিই, টেক্সচার যা লিখি, ফার্স্টে হচ্ছে যাবো হচ্ছে টেক্সচার ল্যাবে। তো টেক্সচার ল্যাবে না গেলে হবে, পেপার টেক্সচার লিখি। হ্যাঁ, এটা মোটামুটি ইসে আছে। আচ্ছা, আপনাদেরকে তো এই এক্সটেনশন গুলো তো আর মুখস্থ করতে হবে না, আপনারা অলরেডি জানেন না সেভ ইমেজেস টাইপ। এই এক্সটেনশনটা কিন্তু ইউজ করেন সবাই, হ্যাঁ? তো কম। হুম, আচ্ছা। এরপরে মানে কেন প্রত্যেকটা দিতেছি, প্রত্যেকটা এক্সপ্লেন করব, হ্যাঁ? আগে যেটা মাথার মধ্যে সাজাইছি, আগে হচ্ছে প্ল্যান করবেন কি করা যায়, প্ল্যান করে দেন হচ্ছে গিয়ে সেই অনুযায়ী কাজ করবেন। তো আগে হচ্ছে গিয়ে আমি যেটা করতেছি সেগুলো করে নেই, করে দেন হচ্ছে গিয়ে আমি একটা একটা করে এক্সপ্লেন করে দিব, হ্যাঁ? ঠিক আছে। ওকে, তো আমি এখন যেটা করব, হেডলাইনের উপরে একটা নতুন লেয়ার নিব, নিয়ে এটাকে ক্লিপিং মাস্ক করে দিব, করে দিয়ে দেন হচ্ছে গিয়ে ব্রাশ টুলটা নিব, নিয়ে একদম ব্ল্যাকটা নিব, অপাসিটি আর একটু কমায় দিই। এবার হালকা হালকা ড্রপ করব। ওকে, ড্রপ ডান, ডান, ডান। ওকে, ওকে, এই পর্যন্ত ডান। ওকে, এরপরে যেটা করব, আমাদের চ্যাট জিপিটি ভাই আমাদের কিছু কাজ দিছে, তাই না? কিছু কিছু টেক্সট দিছে। তো এই টেক্সট গুলা আমরা এই যে সহ, মানে এই যে টোটাল যে বডি টেক্সট গুলো আছে প্যারাগ্রাফ সহ, আমরা একটা একটা করে ইমপ্লিমেন্ট করব, ইনজেক্ট করব। ক্লিয়ার? তো ইনজেক্ট করার জন্য কি করতে হবে, আমাদের জায়গায় জায়গায় এগুলো বসাইতে হবে। তো ফার্স্টে কি, প্রিমিয়াম 100% কটন ফ্যাব্রিক। তো আমার কাছে যেহেতু এই ফন্টটা খুব ভালো লাগছে, তো এই ফন্টটাই, উপস সরি, এই ফন্টেরই আরেকটা কপি নেই, কপি নিয়ে টেক্সটের কপি নিয়ে আমি এইবার টেক্সট আরো ছোট করে দিই। এখন যা করব সেগুলো সব প্রপ গুলো ই করব, ঠিক আছে? আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাইতেছে? জি জি, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। জি ভাই, শোনা
আচ্ছা, যেহেতু আমাদের আম, এই যে টেক্সচারটা সবার উপরে কেন রাখছি, তারপরে হচ্ছে গিয়ে কোন জায়গায় কোন টেক্সট গুলো বসাইতেছি, কেন কি ফন্ট ইউজ করতেছি, কেন এই যে শ্যাডো বসাইলাম, সব কিছু আমি এক্সপ্লেন করবো, হ্যাঁ। বাট জাস্ট আগে করে নিই, করে তারপর আমি এক্সপ্লেন করে দিব। আচ্ছা, সো পেপার টেক্সচারটা আপাতত অফ রাখি। কেন অফ রাখবো? কারণ যে যে কোনো জিনিস ধরতে যেতেছি আমার টেক্সচারটা সরে যেতেছে, তাই না? ওকে, আগে আমি একটু করে নিই। ওকে, সো কন্ট্রোল জে, কন্ট্রোল টি, এই জায়গায় রাখি, রেখা টেক্সচারটা অফ করে দিই। এরপরে আমি হচ্ছে কি এটাকে ছোট করে দিই, ছোট করে দিয়ে ওকে। আচ্ছা, মেইন জিনিস, আমরা এখন গাইডলাইন ইউজ করিনি, গাইডলাইন ইউজ করছি। না। আচ্ছা, তো আমাদের একটা গাইডলাইন লাগবে, তাই না? গাইডলাইনটা কেন লাগবে সেটাও বলতেছি। আপনি যে প্রপস গুলো ইউজ করবেন, সেই প্রপস গুলো ইউজ করার জন্য কিন্তু আপনার আহ, একটা গাইডলাইনের মধ্যেই সবগুলোই রাখতে হবে, ঠিক আছে? সবগুলো টেক্সট টেক্সট যা যা আছে সব রাখতে হবে। So, এই জন্য আমি একটা গাইডলাইন নিব, এটা যে কোনো সাইজের হইতে পারে। ওকে, গাইডলাইন নিলাম একটা, দুইটা, নিচেটা দরকার নেই, কারণ নিচে আমরা পুরো একটা গাইডলাইন অনুযায়ী বসায় দিছি। আর যখন নিচেও খালি জায়গা থাকবে টেক্সট বসানোর জন্য, তখন নিচেও আমরা ইউজ করবো, হ্যাঁ, গাইডলাইন। ওকে, গাইডলাইন নেওয়া শেষ, আমি বক্সটা ডিলিট করে দিই। আচ্ছা, আমার সাবজেক্ট হচ্ছে গাইডলাইনের উপরে চলে গেছে, আমি সাবজেক্টটাকে একটু ছোট করে দিই, একটু হালকা। ওকে, ওকে, এখন আমি যেটা করব, এই গাইডলাইনের মধ্যে আমি ম্যাক্সিমাম টেক্সটগুলো রাখবো, কিন্তু আমার হচ্ছে গাইডলাইনটা একটু বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট দরকার আমাদের। হ্যাঁ, দিস মাচ। গাইডলাইনটা নেই, জায়গা মতো বসাই, বসাই। ওকে, ডান। ওকে, তো এবার গাইডলাইন বসানোর পরে এই টেক্সটগুলো এখন আমি একটা একটা করে ইমপ্লিমেন্ট করব। এই যে এই ফন্টগুলোর সমস্যা কি, যে মাঝখানের যে নাম্বারগুলো থাকে এগুলোতে খুব কনফিউজড হয়ে যায়। তো আমরা অন্যান্য ফন্ট ইউজ করি, লাইক আচ্ছা, আমার ল্যাপটপে হেলভেটিকা নাই, নাইস। আপনারা কিন্তু কারো কোনো কোশ্চেন থাকলে সেটা অবশ্যই মাথায় রাখবেন এবং জিজ্ঞাসা করবেন পরবর্তীতে। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, এখানে যেহেতু আমরা বারবার দেখতেছি যে 100% ওয়ার্ডটা সবগুলো ফন্টে কেমন যেন একটু বিচ্ছিরি দেখাইতেছে, তাই না? তো আমরা 100% জিনিসটা অন্যভাবে সাজায় দিব। কেন সাজাবো সেটাও আমরা জানবো একটু পরে। মচিকা রাখি, রেখা 100% যেটা আছে সেটা সরাই দিই।
এবার হচ্ছে কি আমাদের যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটা কপি পেস্ট করলাম, করে আমরা একটা রেগুলার ফন্টের মধ্যে রাখবো এটা। বোল্ড রাখতে পারি বা রেগুলার রাখি। কালারটা দিই এখান থেকে, আর একটু ছোট করে দিই। ওকে, নেক্সট হচ্ছে ওকে একটা গেল। এরপর কি ডিউরেবল এন্ড কমফোর্টেবল উইথ 200+ জিএসএম। সেম ভাবে আমরা এটা এখানেও নিই, নিয়ে এখানে পেস্ট করি, করে 200+ না 200+ জিএসএম। একটু লাইন থাকে, হ্যাঁ। ওকে, এরপর সিলেক্ট অ্যালাইন করে দেই। কোথায় গেল? সেম করব এরকম এই পাশে, করে লেফট অ্যালাইন আরো ছোট। আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। ওকে, ওকে। এবার কি ভ্যারাইটি অফ সাইজেস না, ভ্যারাইটি অফ সাইজেস টু ফিট অল। সেম আরেকটা কপি, আচ্ছা আমি একটু বারবার বলতেছি এগুলো কেন বসাইতেছি, কি কি করতেছি সব কিছু আমি এক্সপ্লেন করব। তো আপনারা দয়া করিয়া কেউ প্যানিক করিয়েন না যে ভাই কি করতেছেন, কিছুই বুঝতেছি না। আচ্ছা এখান থেকে আবার আমরা সব দিব না, হ্যাঁ। এখান থেকে আমরা যেটা করব, এই যে এম এল এন্ড এক্সেল 42 44 46 এইটুক নিব, ঠিক আছে। আমরা এখান থেকে আরেকটা কপি নিই, কপি নিয়ে এখানে পেস্ট করে দেই, করে দিলাম, করে দিয়ে এবার হচ্ছে গিয়ে একটু জুম করে নিই। তো আমরা হচ্ছে গিয়ে কালারটা রাখবো সিমিলার রেখে, এই এই এবার তিনটাকে ধরে একদম চাপায়া দিই, চাপায়া দিয়ে লেটস সে
42, 44, 46 না, 42 যাবার গেছে, আল্লাহর নাম নিয়ে চলে গেছে। বোল্ড কালারটা দিয়ে হচ্ছে গিয়ে হোয়াইট দিয়ে এটাকে বসাবে এটার উপরে। Same with the middle one and same with the last one. 42, 44, 46. ওকে, এবার যেহেতু এই সব কিছু উপরে চলে যাইতেছে, এই সব কিছু থাকবে হচ্ছে এই টেক্সচারের নিচে। এই টেক্সচারের নিচে কেন থাকবে সেটাও আমি এক্সপ্লেন করে দিব, সমস্যা নেই। ওকে, আর কিছু কি আছে? ওকে ওকে, এবার আমরা হচ্ছে কি একটা মানে ক্যালিগ্রাফি ফন্ট একটা দরকার আমাদের, হ্যাঁ। সো ক্যালিগ্রাফি ফন্টের জন্য আমরা আবার দা ফন্টে যাই, যে হচ্ছে গিয়ে আমরা ক্যালিগ্রাফিতে সার্চ করি, কি আসে দেখি। আমার লাগবে হচ্ছে চিকন সুন্দর একটা লাইন, ঠিক আছে। এইটাতে রামাদান লেখে কেমন আসে? এসব ক্যাপিটাল লেটার লিখি না, এভাবে লিখলে ঠিক আছে না, একটা সিগনেচার টাইপের ফন্ট দরকার, সিগনেচারের মধ্যে জাস্ট লাইনস। আচ্ছা, আমার এখানে কি বাইরের নয়েজ আসতেছে খুব বেশি? ওকে, এটা ইউজ করা যায়, রুথলিকোস। ডাউনলোড দিয়ে দেই। আমাদের ক্লাসে কয়জন আছে এখন? আমরা 1 2 3 4 5, আমি সহ 6 জন। ওকে, নাম হচ্ছে রুথলিকস। ওকে, এবার একটা টেক্সট নিলাম, নিয়ে এখানে লিখি রামাদান, লিখলাম, লিখে এখানে দিব হচ্ছে গিয়ে রুথলিকস রেগুলার দিয়ে এটাকে নিচে নিয়ে আসি, এনে বড় করে দিব, কিন্তু দিলাম, দিয়ে এটা অপাসিটি করে দিব হচ্ছে গিয়ে 18 20 20 20 না দিলাম। এরপরে আমাদের হচ্ছে গিয়ে যেহেতু কোনো প্রাইস ট্রাইস দেয় নাই, সো আমি হচ্ছে গিয়ে যেটা করব, লোগোটা লাগবে, তাই না? লোগোটা কোথায় পাই একটু দেখি, হ্যাঁ। আচ্ছা, লোগোটা আমি পাইছি, বাট এই মুহূর্তে লোগো নিয়ে খুব বেশি কাজ করার সুযোগ নেই। আমরা যেটা করবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো। দেখি,
আচ্ছা, আমার কি মানে ভয়েস সব ঠিক আছে? কি হলো? জি ভয়েস ওকে। ভয়েস কিন্তু এটা তো সম্পূর্ণ রিমুভ হয় নাই। আচ্ছা, আমি তাহলে আপাতত তাদের আইকনটা ইউজ করে ফেলি, হ্যাঁ? ওকে, নিয়ে যাই, মাল্টিপ্লাই দিয়ে দিই, দিয়ে কন্ট্রোল টি। Yeah, I think it's done. কিছু কি বাকি আছে? Anyone? আমার ভয়েস কি শোনা যাইতেছে? জি ভয়েস কিছু বাকি আছে মনে হইতেছে? ভাইয়া লোগোর এই সাইডটা একদম ফাঁকা কোন সাইডটা? সাইডে যেটা 100% এর উপরে যেটা আছে ওই যে ওই এরিয়াটা ফাঁকা লাগছে প্রিমিয়াম মানে কটন এই জায়গাটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই জায়গাটা ফাঁকা লাগতেছে না। আচ্ছা, ঠিক আছে, এটা যদি ফাঁকা লাগে আমরা এখানে কোনো কিছু একটা, কোনো একটা শেপ ইউজ করে ফেলবো, হ্যাঁ? এখন ডিজাইনারটা ঠিক আছে ভাই ঠিক আছে তারপর আমরা একটা শেপ ইউজ করে ফেলি, যেহেতু আমি বলি এই যে ভুলগুলো ধরবেন, এটা আমি চাই আপনারা ভুল ধরেন, ঠিক আছে? আমারও শেখার ব্যাপার আছে, হ্যাঁ? আমরা যেটা করব, আমরা আরো কিছু প্রপস ইউজ করব। আমরা যদি অ্যাবস্ট্রাক্ট শেপস লেখা সার্চ করি, অনেক কিছু চলে আসার কথা। আচ্ছা, আগে আমরা আমাদের ডিজাইনের ভাইবটা দেখি। আমাদের ডিজাইনে আমরা কি কি ইউজ করছি? আমরা কিছু এজি ফন্ট ইউজ করছি, কিছু সিগনেচার ইউজ করছি। ওকে, আমরা যেটা করতে পারি, এই যে দুইটা লাইন দিছি না এখানে, এই লাইন দুইটা আমরা চাইলে ওই পাশে পাঠাইতে পারি। এটাকে ধরে এখানে নিয়ে যদি এখানে রাখি, আগে দেখি কেমন লাগে, তারপরে বাকিটা করতেছি। এখন দেখেন তো, ঠিক আছে ভাইয়া এবারে এখন ঠিক আছে? ওকে, ওকে, বলছিলাম ভাইয়া ওই হ্যাঁ, যে লাইনটা শুধু মানে প্রথমে যেখানে ছিল যদি দু জায়গায় দেওয়া হতো ওকে, ফাইন, 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 কোনো সমস্যা নেই। তাহলে আমরা যেটা করি, ট্রাই করে দেখেন না হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর, আমরা যেটা করি, আগে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, করে কন্ট্রোল জে দিয়ে দিই, দিয়ে কন্ট্রোল টি দিয়ে ধরে এখান থেকে নিয়ে নাইস, ভালো লাগতেছে। ওকে, 100% টেক্সট মনে হচ্ছে ম্যাচ হয় না। কোনটা? এই যে 100%টা? হ্যাঁ আচ্ছা, 100% এখানে একটা ছোট কাজ ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে একটা কাজ ছিল। কাজটা হচ্ছে একটা গ্যাপ বানাবো, গ্যাপ বানিয়ে এইখানে এই 100%টা ঢুকাই দিব ইন সাম নাদার ওয়ে। লাইক এটা এইভাবে হইতে পারে, না এভাবে দরকার নাই, আমরা আরেকটু গ্যাপ বানাই, বানাইলাম, বানায়া এবার হচ্ছে গিয়ে হুম, এই সেম কিন্তু যে এখানেও একটা বাকি ছিল, তাই না? ওকে, এখন ঠিক আছে?
অথবা আমরা আরেকটা করতে পারি, লাইক এটাকে যদি নিচে পাঠায় দিই, পাঠায় দিয়ে ওকে পাঠা দিলাম, পাঠা দিয়ে এইটাকে ছেড়ে আমরা এখানে রাখতে পারি, বা এখান থেকে এটাকে একটু হালকা রোটেট করে এটাকে এখানে পাঠিয়ে দিতে পারি, প্রিমিয়াম 100% কটন ফেব্রিক। আচ্ছা, কি কি হইতেছে এখানে আমি সবই আস্তে আস্তে এক্সপ্লেন করতেছি, হ্যাঁ, একটু লাইন থাকে। ওকে, এখন ঠিক আছে। জি ভাইয়া। ওকে, গেল। এইবার আমি একটু, আমাদের একটা ফাইনাল টাচ বাকি ছিল, সেটা হচ্ছে গিয়ে দিস ওয়ান। এইবার এইটার যে এইটা আছে, অপাসিটিটা একটু বাড়াই। আচ্ছা, একটু বাড়াই, তো বেশি বেড়ে গেছে। ওকে, হুম, এবার এটার হচ্ছে কি, এটা মাস্ক নেই, মাস্ক নিয়ে ব্রাশ নিয়ে, 40% ব্রাশ, তো এদিক থেকে একটু একটু করে ট্যাপ করতে হবে। হ্যাঁ, ডান। ওকে, এইবার হচ্ছে আমি একটু এক্সপ্লেন করি। আপনাদের কার কার কোশ্চেন আছে আগে সেটা বলেন, তারপর আমি করতেছি। তেমন দ্বারা কোনো কিছু ঠিকঠাক করা থাকলে আমি একটু ঠিক করে ফেলি। ভাই রমাদানটা বোঝা যাচ্ছে না। কোনটা কোনটা? রমাদান। হ্যাঁ, রামাদান বোঝা যাচ্ছে না। ওকে, ঠিক আছে, তারপরে আচ্ছা, আগে রামাদানটা দিয়ে করছি। 10 মিনিট, আচ্ছা একটু লাইন থাকেন, হ্যাঁ।
আচ্ছা, খুবই সরি, একটু কাজ এসে পড়ছিল। ওকে, রামাদান দেখা যেতেছে না, ড্রপস দেখা যেতেছে না। হ্যাঁ, আমার কথাই শুনে যেতেছে? জি শোনা যাচ্ছে। ওকে, জি ভাইয়া শোনা যাচ্ছে। এই যে রামাদান হবে, ড্রপস হবে, এইগুলা কি আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলে দিছে? না। বলে দেয় নাই, রাইট, বলে দেয় নাই। So, যেহেতু বলে দেয় নাই, এগুলা হচ্ছে কি, এই প্রত্যেকটা জিনিস আপনি নিজেই চিন্তা করেন যে আমি শুধুমাত্র এই ভদ্রলোকটা রাখলাম এখানে, জাস্ট মানে এগুলো কিচ্ছু না, জাস্ট এম এল এক্সেল দিলাম, 42 44 46 দিলাম, দিয়ে দিলাম তাকে। সে তো ডিনাই করতে পারবে না, পারবে? সে আমাকে তো বলছে, সে জাস্ট আমাকে এটা দিছে আর আমাকে বলছে ভাই এই সাইজ আছে, কোনো প্রাইসও দেয় নাই। এই 100% কটন ফ্যাব্রিক জাস্ট এইটুকু দিচ্ছে, আর হচ্ছে 200 প্লাস জিএসএম, এটা তো আমি চাওয়ার পরে সে দিছে এই সাইজগুলো সব। ঠিক আছে, তো এই যে রামাদান ড্রপস, এগুলো কি দরকার ছিল খুব বেশি? এমনি দিলেও তো হইতো, কিন্তু এমনি দিলে কি আমার ক্লায়েন্টের প্রতি মানে মানুষের প্রতি কি আকর্ষণটা থাকতো? এখন যখন আমি ড্রপস যে লিখছি, এটা ড্রপস হয়েছে না ড্রিপস হয়েছে, এটা পড়ার জন্য হইলেও একটা মানুষ জুম করবে, তাই না? এবং এই যে রামাদান ড্রপস, প্রিমিয়াম ড্রপস, এই প্রত্যেকটা কথা হচ্ছে তার ক্যাপশনে লেখা থাকবে। এখন যখন আমি ডিজাইনটা তাকে দিব, সে যখন জিজ্ঞেস করবে যে ভাই আমাকে একটু এক্সপ্লেন করে দেন এখানে কি কি লিখছেন, তখন এখান থেকে সে নিয়ে নিয়ে সে তার হেডলাইনটা বানাবে যে প্রিমিয়াম ড্রপস ফর রামাদান। ক্লিয়ার? ওকে, নেক্সট, ফন্ট গুলা। এই ফন্ট কেন নিচ্ছি? আচ্ছা সবাই একটু যে সাবমিট একটু পজ করো, তোমার মনে হয় বেশি সাউন্ড আসছে ওখান থেকে। আচ্ছা, কার এসে থেকে নয়েজ আসতেছে? ওকে, ঠিক আছে, নয়েজ চলে গেছে। ওকে, এরপরে এই যে আপনারা সবাই জিজ্ঞেস করতেছিলেন যে ভাইয়া এটা কিভাবে করব, ফন্টটা কেন এটা নিলাম, তাই না সিদ্দিকী ভাই? কোশ্চেন ছিল না? জি জি। ওকে, আমার আরো একটা সে আছে যদি পারবেন। হ্যাঁ জানা নেই, আগে এটা শেষ করে নিই তারপর দিতেছি। হ্যাঁ, ওকে, ফন্ট কেন নিলাম? ফন্ট হচ্ছে গিয়ে আপনার একটা তো হেডলাইন থাকবে, তাই না? আমাদের কাছে কোনো হেডলাইন ছিল না, যেহেতু হেডলাইন ছিল না তাইলে আমাদেরকে হেডলাইন বানাইতে হবে। আর হেডলাইনের ফন্ট সবসময় বোল্ড হয়, বাল্কি হয়, ঠিক আছে, মোটা হবে অনেক, মানে ব্ল্যাক এডিশন যেটাকে বলা হয়, যে কোনো ফন্টের ব্ল্যাক, লাইক মন্টসেরাতে ব্ল্যাক হতে পারে, পপিন্সে ব্ল্যাক হতে পারে, বা আপনার কোন যেটা হচ্ছে গিয়ে গ্রাফিতি টাইপের যে ফন্ট গুলো আছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, কোথায় গেল, এখানে না, আমরা যদি যা সার্চ করি গ্রাফিতি ফন্ট, এই যে গ্রাফিতি ফন্ট যদি যাই, এই দেখেন গ্রাফিতি ফন্ট, এই ফন্টগুলো আপনার হেডলাইন হইতে পারে। এবং আমরা যদি ইসেও যাই, এই দেখেন ফন্ট দেখছেন, যেটা মেইন হেডলাইন টাইটেল, যেটা টাইটেল ফন্ট সবসময় বোল্ড হবে, যত বোল্ড পারেন। এটা এই যে দেখেন কার্গো প্যান্টস বোল্ড, বাকি সব কিন্তু একটু আছে, কম ওয়েটেড আছে, তাই না? তারপরে হচ্ছে গিয়ে আমরা যদি একটু যাই, এই যে মেন্স প্রিমিয়াম কিউবান, এই যে কিউবান, কিউবানের এন্ডটা কি দেখা যাইতেছে? না। এখন আমি কিভাবে বুঝবো এটা কিউবান? আমি এটা কিভাবে বুঝবো? এই যে দেখেন এইখানে লেখা আছে, হ্যাঁ, আইসবার্গ গ্রিন কিউবান শার্ট, ঠিক আছে, এই যে দ্য আইসবার্গ গ্রিন কিউবান শার্ট, সো মেন্স প্রিমিয়াম কিউবান। তো এই যে কিউবানের যেটা কিউবান লেখছে না কিউবাই লেখছে, এটা দেখার জন্য হইলেও আমি কিন্তু এই ব্যান্ডটাতে একটা ক্লিক করব, তাই না? আচ্ছা, এরপরে নেক্সট কি কোশ্চেন সিদ্দিকী ভাই? আমার ফন্ট নিয়ে আসলে ফন্ট সিলেকশনটা ডিজাইন ওয়াইজ আচ্ছা, ডিজাইন ওয়াইজ এর ফন্টে যদি বলি, হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে কি মাল্টিপল ফন্ট, মানে প্রথমত আপনি আমাকে না, আপনি নিজেকে কোশ্চেন করবেন। আপনাদেরকে বলছিলাম না কিভাবে রিসার্চ করতে হয়? একটা ডিজাইন ওপেন করবেন, করে সেটা লেয়ার গুলা ভাঙবেন, কয়টা লেয়ার আছে এখানে। যেমন আমি যদি বলি এই যে পুরা যে সাবজেক্টটা, এটা একটা লেয়ার, তাই না?
ব্যাকগ্রাউন্ডের কালার একটা লেয়ার, তার উপর একটা টেক্সচার আছে আরেকটা লেয়ার, তার উপর হচ্ছে গিয়ে যদি সবগুলা টেক্সটকেও যদি ধরি এটা ধরলাম আরেকটা লেয়ার। হ্যাঁ, তারপরে হচ্ছে কি আপনার এই যে স্যাম্পল গুলা মানে জুম করা যে পিকচার গুলো এটা একটা লেয়ার, তারপর হচ্ছে কি আপনার এই যে একটা সার্কেল ড্র করে দিচ্ছে এটা একটা লেয়ার, এই যে আপনার আহ ওদের শার্ট দিয়ে একটু কাটাকাটি করে এখানে একটা আইকন বানানোর চেষ্টা করছে এটা একটা লেয়ার। তারপরে হচ্ছে গিয়ে ধরেন আপনার যে সিটিএ বাটন কি এই যে দেখেন ছোট্ট করে ফেসবুক ইনস্টাগ্রাম ওয়েবসাইট এই যে দিচ্ছে সিটিএ বাটন এটা একটা লেয়ার। তারপর ওদের লোগো একটা লেয়ার, তাই না? এই লেয়ার গুলা ভাঙবেন গেল। এরপর হচ্ছে ফন্ট সিলেকশন। আপনি নিজেই এই যে যখন যেই নিশ নিয়ে ডিজাইন করবেন, ধরেন আপনি এখন নিশ হচ্ছে কি আপনার ক্যাটাগরি হচ্ছে ফ্যাশন, তো ফ্যাশন নিয়ে আপনি একটু ঘাটেন, ঘাটার পরে ধরেন আমরা আরেকটা ডিজাইন আমরা ওপেন করি, লেটস সে এইটা ওপেন করি। হ্যাঁ, এই দেখেন এই ডিজাইনটার ক্ষেত্রে ওরা কয়টা ফন্ট ইউজ করছে, কি ধরনের ফন্ট ইউজ করছে, ফন্টের জাস্ট ক্যাটাগরি গুলো মাথায় রাখবেন তাইলেই হবে। কি ফন্ট ইউজ করছে দরকার নাই। যেমন এটা কি একটা হেডলাইন ফন্ট, তাই না? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি ওকে, তো আমার কি লাগবে, একটা হেডলাইন ফন্ট লাগবে। তো হেডলাইন ফন্টের জন্য আমরা সবসময় যেটা ইউজ করি সেটা হচ্ছে স্যান্স সেরিফ। স্যান্স সেরিফটা ঘাটবেন, ঘাইটা দেখবেন কোনটা আপনার ভালো লাগে। আপনার যে হেডলাইনটা, লেটস সে আমার হেডলাইন কি সিনক্রোনাইজার, তাই না? এই যে সিনক্রোনাইজার এটা হচ্ছে গিয়ে কি আমার হেডলাইন টাইটেল। তো টাইটেলটা আমি যাব যে এই যে এখানে শুরুতে আমি এটা দিব সিনক্রোনাইজার দিব, দিয়ে ওরা কিভাবে দিছে, ওরা ফুল ক্যাপিটাল লেটার দিছে, আমরাও ক্যাপিটাল লেটার দিব। ঠিক আছে, তো আমরা এটা লিখি ক্যাপিটাল লেটারে সিনক্রোনাইজার লিখলাম, লেখা সাইজটাকে দিয়ে দিই লার্জ যেন দেখতে পারি। ওকে, নিউয়েস্ট লেখা দিই, সাবমিট করি, দেখি কি আসে আমার কাছে সাজেশন। দেখতেছেন? জি ভাইয়া। So, এগুলো এক একটা কিন্তু এক একটা থেকে এক একটা জোস জোস হেডলাইন ফন্ট, তাই না? আমি চাইলে এটাও ইউজ করতে পারি, আমি এটাও ইউজ করতে পারি, আমি এটাও ইউজ করতে পারি, আমি এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে বাইন্ডিংস হচ্ছে শুধুমাত্র ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে কোনটা যাবে। ঠিক আছে, যেমন আপনার হেডলাইন যদি হয় ধরেন লেটস সে আমরা একটু ঘাটি, হ্যাঁ একটু ঘাটি সময় দিই, ধরেন এটা হচ্ছে আপনার হেডলাইন। এটা যদি হেডলাইন হয় তো বডি টেক্সট কি হবে, এনি আইডিয়া? থিন ফন্ট হবে, যেগুলো থিন ফন্ট। থিন ফন্ট হবে এবং বেসিক ফন্ট হবে, একদম বেসিক। ঠিক আছে, তো এবার যদি আমি যাই নেম দিয়ে সার্চ করি, আচ্ছা এত বেশি করা দরকার নেই। বেসিক ফন্ট কি কি হয়? বেসিক ফন্ট হয় হচ্ছে গিয়ে পপিন্স, বেসিক ফন্ট হয় হচ্ছে মনসেরাত, বেসিক ফন্ট হচ্ছে ডিএম সেন্স, তারপরে মানে সেন্স টাইপের যতগুলো ফন্ট আছে। হ্যাঁ, আমি যদি একটু যাই, লেটস আমি এইটা থেকে একটু জুম ইন করি। হ্যাঁ, ওকে, এই ফন্টটা আগে আমার টেক্সচার অফ করতে হবে। ওকে, এই যে এই ফন্টটা, এটা কি ফন্ট, মন্টসেরাতে আছে। তো এবার যদি আমি সেন্স লিখি, সেন্স লিখলে আমার কাছে অনেকগুলো আসবে, বার্লিন টার্লিন হাবিজাবি আছে। এই যে জিল সেন্স এমটি ইটালিক বা রেগুলার, আপনি এটাও ইউজ করতে পারেন। তারপরে ধরেন আপনার লুসিডা, এই যে লুসিডা আছে, লুসিডা ইউজ করতে পারেন। এই যে ওপেন সেন্স পাইছেন, ওপেন সেন্স, ওপেন সেন্স ইউজ করতে পারেন, ডিএম সেন্স ইউজ করতে পারেন, সোর্স সেন্স ইউজ করতে পারেন। এগুলা কিন্তু অলরেডি আপনার ল্যাপটপে বা ডেস্কটপে আছে। জি এই জিনিসগুলো কিন্তু নোট করেন, এগুলো কিন্তু আমি বারবার বলবো না। হ্যাঁ, এগুলো নোট করেন যে আপনার বডি টেক্সট বা প্যারাগ্রাফ এগুলো সবসময় হবে বেসিক ফন্টে। যেমন আমি যদি এখন এটা ইউজ করি কোনো সমস্যা নাই, ম্যাচ করতেছে, তাই না? আমার হেডলাইন ফন্টটা যদি একটু কোয়ার্কি টাইপের হয়, এজি হয়, বাল্কি হয়, তো আমার বডি টেক্সট হবে থিন, রেগুলার, বেসিক। ক্লিয়ার?
এবং সেটার সাথে আমরা যেটা করব, এই যে প্রপস গুলো, এক্সট্রা যে প্রপস গুলো, লাইক এই যে 100%, বা ধরেন আমি এটাকে আমি একটু সোজা করে দিই, ধরেন সোজা করে দিলাম, ওকে সোজা করে দেই, দিয়ে এখন এটা ধরেন আমার দেখাই যাইতেছে না, তো আমি কি করতে পারি, একটা অপোজিট, আচ্ছা কালারে আমি আসবো, কালারটাকে ঠিক করে নিই, তারপর আমি কালার ঢুকতেছি। আচ্ছা একটু লাইন থাকেন আপনারা, হ্যাঁ। ওকে, তো আমি আমার কি করলাম, কালারটাই করে দিলাম। এখন যদি ধরেন আমার মানে গ্রিন কালারটা ইউজ করছি, এটা অপোজিট কালার ইউজ করছি, জাস্ট দূর থেকে যেন বোঝা যায়, বাট এটা উচিত না। আমরা যেহেতু পুরোটা করতেছি সাবজেক্টের কালার নিয়ে, তো আমরা সাবজেক্টের কালারের মধ্যেই থাকি, দেখি যে এটার মধ্যে কোনো নতুন কালার বের হয় কিনা। এইটুক এইটুক, হ্যাঁ বেরোচ্ছে, একটা নতুন কালার বেরোচ্ছে। হুম, চলবে। 100% প্রিমিয়াম কটন ফেব্রিক, এই সেম কালারটা এটা তো ইউজ করে ফেলি। হুম, আচ্ছা এরপর হচ্ছে গিয়ে ওকে, তো ফন্ট গুলো কি করতে হবে, হেডলাইন ফন্ট আপনি মাল্টিপল ইউজ করেন, সমস্যা নাই। যেমন এইটার সাথে যে এইটা ম্যাচ থাকতে হবে কোনো কথা নেই, এটার সাথে এটা ম্যাচ থাকতে কোনো কথা নেই, বাট কথা আছে একটা, যে আপনি এই ফন্টের মধ্যে কি কি ক্যাটাগরি ইউজ করতেছেন, সেন্সিটিভ ইউজ করতেছেন না ক্যালিগ্রাফি ইউজ করতেছেন। যদি আপনি ক্যালিগ্রাফি ইউজ করেন, এটা ক্যালিগ্রাফি ইউজ করেন, এটা রেগুলার রাখেন, বা দুইটা ক্যালিগ্রাফি কিন্তু আবার বড় বড় দুইটা রাখা যাবে না, লাইক এটা যদি ক্যালিগ্রাফি থাকে, এটা ক্যালিগ্রাফি রাখা যাবে না। চাইলে দুইটা টাইটেল ফন্ট ইউজ করতে পারেন, চাইলে একটা ক্যালিগ্রাফি একটা টাইটেল ফন্ট ইউজ করতে পারেন, ঠিক আছে, যদি পাশাপাশি দুটো রাখতে হয় বা উপর নিচে দুটো রাখতে হয়, যেমন প্রিমিয়াম এন্ড ড্রপস, আমি চাইলে এই প্রিমিয়ামটাকে একটা ক্যালিগ্রাফি ফন্ট আমি রাখতে পারবো। আমরা রিসেন্টলি একটা ক্যালিগ্রাফি ফন্ট ইউজ করছি, তাই না, এই যে রামাদানের জন্য, তো রামাদানের জন্য যদি ইউজ করছি, তো সামনেই আছে, এই যে আমরা চাইলে এটা ইউজ করতে পারি, এখানে কোনো সমস্যা নাই, ঠিক আছে, এই বসায় দিলাম, কোনো সমস্যা নেই। আমার কথা কি শুনতে পাইতেছেন আপনারা? জি জি ভাইয়া। শোনা যাচ্ছে। ওকে, তো এখানে কিন্তু আমরা খুব বেশি শ্যাডো কিন্তু ইউজ করিনি, আমরা কি শ্যাডো ইউজ করছি? না, আচ্ছা, তো আমরা শ্যাডো ছাড়াও কিন্তু আমি বলবো যে আমার যে মূল সাবজেক্ট ছিল, সাবজেক্টটা ফোকাসে আসছে, আসছে না? এখন আমার কি মনে হইতেছে, যে আমি যদি এই টেক্সচারটা একটু অন করে দেই, অন করে দিয়ে এটার অপাসিটি আমি আরেকটু বাড়াই, আই থিঙ্ক নাও ইটস গুড। এখন মনে হচ্ছে যে একটা ওয়ালের সামনে এবং সবগুলা সেই ওয়ালের মধ্যে। এখন আমাকে বলেন যে এই টেক্সচারটা সবার উপরে কেন? এনিওয়ান? কেন? মানে আপনাদের কোনো আইডিয়া আছে? আপনারা একটু আইডিয়া শেয়ার করেন। ভাইয়া ডিজাইনের ডেপথ আনার জন্য না, আমার একটা ভাইব, ভাইব না একটা না, মানে উপরে কেন, সবার টপে কেন, সবার টপে কেন, এটা তো সবার টপে তাই না, সাবজেক্টের নিচে এবং বাকি সবকিছুর টপে কেন, এই জিনিসটা কেন হয়েছে? রিয়েলিস্টিক ভাব টানার জন্য। মেইন হচ্ছে এই টেক্সটগুলো যে আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাটাচড, এইটা বোঝানোর জন্য হচ্ছে গিয়ে এই কাজটা করা হয়েছে। আমরা আরেকটু ইসে যাই,
আই থিঙ্ক ওভারলেতে পারফেক্ট আসতেছে। ওভারলে, তো এই যে প্রত্যেকটা জিনিস এখানে যা যা আছে সবকিছু যে এই টেক্সচারের সাথে মিশে আছে এইটা দেখানোর জন্যই এটা রাখা। ওকে, আমাদের এই পাশে একটু খালি লাগতেছে না, তো আমরা এই পাশটা চাইলে আরেকটু উপরে উঠাইতে পারি, সমস্যা নাই। হ্যাঁ, এই পাশটা একটু বেশি হিজিবিজি হয়ে গেছে আর এই পাশটা বেশি খালি হয়ে গেছে। খুব সাবধানে ধরতে হবে, ধরে ধরে এবার কন্ট্রোল টি দিয়ে এখানে হ্যাঁ রাখা যায়। রামাদানটা একটু নিচে নামায় দেই। ডান, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন ডান। এখন আমরা যেটা করব, আপনারা অবশ্যই এই যে টেক্সট গুলো গ্রুপিং করবেন। হ্যাঁ, এই আমার মতো বদ অভ্যাস রাখেন না পরবর্তীতে। আমি অবশ্যই কাজটা করে অবশ্যই ইচ্ছা করে ক্লায়েন্ট কোনো ফাইল চাইলে এমনি দিয়ে দিই, এবার খুঁজতে থাকেন সারাদিন লাগে কি করছি না করছি। ওকে, তো আমরা পুরাটার একটা নিলাম, মার্চ করে নিলাম কপি নিয়ে, এবার এটার উপরে আমরা কি করব, আবার একটু ক্যামেরা ফিল্টার চালাবো। আর অবশ্যই ফাইনাল টাচ দেওয়ার সময় চোখের যে চশমা এটা খুলে নেবেন। যেমন আমি এখন চোখের চশমা পরে কাজ করতেছি, তাহলে প্রপারলি দেখতে হবে। এই 2-3 মিনিটের জন্য চশমাটা খুলবেন। ওকে, এখন দেখি কি কি করা যায় এখানে। এখানে কন্ট্রাস্টটা একটু বাড়ানো যায়, এক্সপোজারটা হালকা, হাইলাইটস একটু কম, শ্যাডোটা একটু কম করে, আমার মনে হয় না আর কোনো কিছু দরকার আছে, জাস্ট ডিটেইলে যাব, নয়েজ রিডাকশন দিয়ে একটু বাড়া দিব, শার্পেনিংটা হালকা, কালারনেসটা হালকা দিয়ে ওকে ডান। এটা হচ্ছে গিয়ে ব্যবহারের আগে, এটা হচ্ছে ব্যবহারের পরে। আসছে, ওকে ডান। সো আজকের মতো এই ডিজাইনটা ডান। এখন আপনাদের টাস্ক হচ্ছে গিয়ে, আমরা গ্রুপের মধ্যে আমি আপনাদেরকে ছবিটা দিয়ে দিব, ওই ছবিটা দিয়ে এরকম কিছু একটা জেনারেট করবেন। লাইক চ্যাট জিপিটিতে যাবেন, যে এরকম ধরনের টেক্সট নেবেন, টেক্সট নিয়ে আপনি জেনারেট করবেন। আপনার কাছে বেসিক টেক্সটটা তো আছে, 100% প্রিমিয়াম কটন ফ্যাব্রিক, ডিউরেবিলিটি, এগুলো তো আছে, তাই না? ক্লিয়ার? এই ভিডিওটা কি আমাদেরকে দিতে? অবশ্যই অবশ্যই, কেন পাবেন না, অবশ্যই পাবেন। ডেডলাইন হচ্ছে গিয়ে আমাদের নেক্সট ক্লাস, আমাদের নেক্সট ক্লাসটা হবে সোমবার দিন। নেক্সট ক্লাসটা হবে হচ্ছে সোমবার দিন। আগের শিডিউলে ছিল রবিবার। হ্যাঁ রবিবার ছিল, বাট আমার মনে হয় আমাদের তো মানে সোজা কথা ভাই, সত্যি কথা বলি, আমি এত পরিমাণে দৌড়াদৌড়ির মধ্যে আছি, সাব্বির নিজেও জানে, তারপর সাব্বিরের কথাটা কইলো, আমি এত পরিমাণে দৌড়াদৌড়ির মধ্যে আছি যে আমি খুব চেষ্টা করেছি আপনাদের সাথে ক্লাস মানে ক্লাসগুলো যেন করতে পারি, ঠিক আছে? বাট না, পক্ষয়া কইতাছে না, এইবার জীবন অপক্ষয় করো না, কারণ এইবার আমি বহুত প্রেশার উপরে রাখছি। লোক ইয়া আছে আপনার পক্ষই বলছে যেটা আপনি শিডিউলে থাকেন আর কি। আচ্ছা, শিডিউলে থাকতে পারবো না কেন আমি বলি, শিডিউলটা আমি নিজে জানাই দিব ক্লাসে, যদি আমার মনে হয় 2 দিন পরে আমি নিতে পারবো 2 দিন পরে নিব, বাট আপনারা এইটা আগামী 2 দিনের মধ্যে রেডি করবেন, রেডি করে সাবমিট করবেন, ঠিক আছে? নেক্সট ক্লাস সোমবার দিন হবে। সোমবার দিন হবে ইনশাল্লাহ। হ্যাঁ, নেক্সট ক্লাস সোমবার দিন হবে। ওইসব বলা যাবে না। আমি অলওয়েজ হচ্ছে স্টুডেন্টদের পক্ষে, আমার আমার প্রাইভেটারেরা এদের পক্ষে। ও আমি কি এরা ব্যাপারটা হলে আমি কি? আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করি নাকি? আপনার থেকে কন্ট্রোল এফ